বিষয়টি খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কমিশন কিভাবে যুক্ত হয়। যারা কয়েকদিন কাজ করেছেন অথবা কয়েক মাস করেছেন তারাও এই ধরনের প্রশ্নগুলো করে থাকেন। তো এখানে কমিশন যুক্ত কিভাবে হয় সেটা ৩ টা মডিউলে কাজ করে। একটা হচ্ছে পেন্ডিং অর্ডার, অ্যাপ্রুভ অর্ডার এবং ওয়ালেটেড। ১ম টা হচ্ছে আমাদের পেন্ডিং অর্ডার। কাস্টমার অর্ডার করেছেন কিন্তু এখনো অর্ডারটা রিসিভ করেননি। এই অবস্থায় অর্ডারটা পেন্ডিং দেখাবে। অর্থাৎ আপনার কাস্টমার যাকে আপনি লিংক দিয়েছেন সে আমাদের কাছে অর্ডার করেছে। আমাদের রকমারিতে অর্ডার করেছে। সেই রকমারিতে অর্ডার করার পরে এখানে যতগুলো প্রসেস আছে, ধরুন অর্ডারটা রেডি হবে, অর্ডারটা কুরিয়ারে যাবে। এই প্রসেস পর্যন্ত পুরাটা পেন্ডিংই থাকবে। কারণ এই অর্ডারটা তখনো কাস্টমার রিসিভ করেনি। সুতরাং এটা পেন্ডিং থাকবে। কাস্টমার রিসিভ করার একদম আগ মুহূর্ত পর্যন্ত অর্থাৎ ৩ থেকে ৫ কর্মদিবস পর্যন্ত ঢাকার বাইরে, ঢাকার ভিতরে ১ থেকে ৩ কর্মদিবস পর্যন্ত পেন্ডিং থাকতে পারে। আমাদের 2nd মডিউলটি হচ্ছে অ্যাপ্রুভড অর্ডার। আপনার কাস্টমার যখন একটা অর্ডার করবে, যখন এটা পেন্ডিং স্ট্যাটাসে ছিল অর্থাৎ আগের স্ট্যাটাসে ছিল, তখনই কিন্তু সাথে, সাথে কমিশনটা আপনার ওখানে যুক্ত হয়ে যাবে। বাট কমিশনটা ওয়ালেটেড হবে না। অর্থাৎ সাথে, সাথে আপনি উইথড্র দিতে পারবেন না। এর পরের যে স্ট্যাটাসটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাপ্রুভড অর্ডার। অর্থাৎ কাস্টমার অর্ডারটা রিসিভ করেছে। রিসিভ করার ১৫ থেকে ২০ কর্মদিবস পরে আপনার অর্ডারটির যে অ্যামাউন্ট আপনি পেয়েছিলেন কমিশন হিসেবে সেটা ওয়ালেটেড হয়ে যাবে। ওটা হচ্ছে আমাদের 3rd প্রসেস। সেখানে লেখা আছে অর্ডার অ্যাপ্রুভড হওয়ার পর ১৫ কর্মদিবস পরেই টাকা তুলুন। অর্থাৎ আপনার টাকা তুলুন একটা বাটন আছে আমাদের। সেটা আমরা দেখায় দিচ্ছি আপনাদেরকে। সেটা অ্যাক্টিভ হয়ে যাবে। কেন ১৫ কর্মদিবস সময় নেওয়া হচ্ছে? ১ম এ আমরা বলেছি পেন্ডিং অর্ডার, অ্যাপ্রুভড অর্ডার এবং ওয়ালেটেড। পেন্ডিং অর্ডারের বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে বলেছি যে অ্যাকচুয়ালি আমাদের এখান থেকে প্রসেস হওয়া পর্যন্ত আপনার কাস্টমারের কাছে যাওয়া পর্যন্ত যেই পুরো প্রসেসটা থাকে সেটা হচ্ছে পেন্ডিং অর্ডার। সেখানে ৩ থেকে ৫ দিনের সময় লাগতে পারে। ঢাকার বাইরে এবং ভিতরে ডেট নির্ভর করে। তারপরে অ্যাপ্রুভড অর্ডারে আমরা চলে এসেছি। অ্যাপ্রুভড অর্ডারে হয়তোবা আপনার কাস্টমারটা অর্ডার রিসিভ করেছে। বলে রাখা ভালো পেন্ডিং অর্ডারেই কিন্তু আপনার কমিশন আপনি পেয়ে গেছেন, বুঝে গেছেন। বাট এটা উইথড্র দিতে পারবেন না। কেন উইথড্র দিতে পারবেন না? এটাকে ওয়ালেটেড প্রসেসে যেতে হবে। ওয়ালেটেড প্রসেসে যাওয়ার জন্য অ্যাপ্রুভ যেই অর্ডারটা আছে সেখান থেকে ১৫ থেকে ২০ কর্মদিবস সময় লাগে। এটার মূল কারণটি হচ্ছে আমাদের রকমারিতে ৭ দিনের একটি হ্যাপি রিটার্ন পলিসি আছে এবং সে রিটার্ন করতে পারে প্রয়োজনে যেকোনো কিছু হলে। তো যেহেতু এখানে একটা টাইম বাউন্ডিংস আছে এবং এখানে রিটার্নের একটা সুযোগ আছে, আপনি একটি অর্ডার করালেন, সেটা আপনার কাস্টমারের কাছে গেল, সেটা কোনো কারণে আমাদের ভুল হতে পারে অথবা কাস্টমার রিসিভ করছে না। তাহলে এই ধরনের স্ট্যাটাসে আমরা আপনার কমিশনটা আপনাকে দিতে পারব না। কারণ এই অর্ডারটি পুরোপুরি কমপ্লিট হয়নি। একমাত্র কমপ্লিট অর্ডারের ক্ষেত্রেই আপনি কমিশন বুঝে পাবেন। আশা করি পেন্ডিং থেকে অ্যাপ্রুভ থেকে আমাদের ওয়ালেট পর্যন্ত পুরো সিনারিওটা আমরা বোঝাতে পেরেছি। এরপরে স্লাইডগুলো অলরেডি আপনাদেরকে আগে আমি দেখিয়ে দিয়েছি যে অ্যাকাউন্ট পরিচিতিটা কি, সেখানে কোথায় কি পাবেন আপনারা। আচ্ছা, টাকা তুলুন বাটনটা সম্পর্কে একটু আপনাদেরকে বলে রাখি। এই যে এখানে টাকা তুলুন বাটনটি দেখতে পাচ্ছেন, ওই যে ১৫ কর্মদিবস পরে আপনার যে ওয়ালেটের টাকাটা আপনি পাবেন, সেটা আপনি এখান থেকে উইথড্র দিতে পারবেন। সর্বনিম্ন ৳৫০ হলেই আপনি উইথড্র দিতে পারবেন। আমাদের এখানে রকমারি অ্যাফিলিয়েটে দিনে কমপক্ষে ৫ থেকে ১০,০০০ টাকা আয় করছে কমিশন মডিউলে অর্থাৎ এই অ্যাফিলিয়েট মডিউলে, সেখানে সংখ্যা আছে প্রায় ১,০০০ এর উপরে এবং এর বড়, বড় অ্যামাউন্ট গুলো তো আরো আছে। টপ অ্যাফিলিয়েটদের সেলস দেখলে আপনি আপনার লিডার বোর্ড থেকে বুঝতে পারবেন। আচ্ছা, এখানে পুরো জিনিসটা খুব সহজভাবে সেট করা আছে। খুব সুন্দরভাবে দেখানো আছে যে অ্যাকচুয়ালি কোথা থেকে ডেট ফিল্টার করতে পারবেন, কোথায় গেলে অর্ডার স্ট্যাটাস ফিল্টার করতে পারবেন, কোথায় গেলে টাকা তুলুন অপশন পাবেন। অ্যাকাউন্টের ড্যাশবোর্ডের পুরো পরিচিতি এখানে দেওয়া আছে। আচ্ছা, এই ২ টা স্লাইড আপনারা খুব ভালো করে লক্ষ্য করবেন। এগুলো প্রত্যেকটা জিনিস আমাদের মডারেটররা আপনাদের কাছে পৌঁছে দিবে। আরেকটা জিনিস এখানে আপনাদেরকে বলে রাখি, এখানে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন মোট ব্যালেন্স। অর্থাৎ মোট ব্যালেন্সে তখনই যুক্ত হবে যখন আপনার টাকাটা ওয়ালেটেড হয়ে গেছে। এর আগ পর্যন্ত আপনাকে জাস্ট টোটাল সেলসে এটা দেখাবে। এটা কমতে বা বাড়তে পারে। কারণ যদি বাই চান্স আপনার কাস্টমার যদি এটা রিটার্ন করে, তাহলে কিন্তু এটা টোটাল ব্যালেন্সে থাকবে না। অর্থাৎ আপনি শুধুমাত্র কাউন্ট করবেন আপনার মোট ব্যালেন্সটি, যেটি ওয়ালেটেড হয়ে গেছে। অর্থাৎ এটি আর আমাদের কাছে রিটার্নেবল না। এটি আপনার আয়কৃত অর্থ। এটা আপনি উইথড্র দিতে পারবেন এবং এই টাকা তুলুন বাটনটি আপনার গ্রিন হয়ে যাবে যখন আপনি এটা উইথড্র দিতে পারবেন। আশা করি আমরা বোঝাতে পেরেছি।